বলেন, যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। বেশিরভাগ মুসলিম সালাত আদায়ের সময় যেগুলো আমরা বলি সেগুলো জানেন। সূরা ফাতিহা, পবিত্র কোরআনের আরো কিছু আয়াত, পবিত্র কোরআনের কয়েকটা ছোট ছোট সূরা, এগুলো আমরা সালাতের সময় বলি। মুসলিমরা আমরা এগুলো এত যান্ত্রিকভাবে পড়ি যে আপনি যদি কোনো মুসলিমকে ঘুম থেকে ডেকে তোলেন আর তাকে সূরা ফাতিহা বলতে বলেন, সে এই কাজটা 100 মাইল স্পিডে করতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকিল ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একেবারে যান্ত্রিক। যেহেতু এটা যান্ত্রিক, আমাদের মনের খুব সামান্য একটা অংশ এখানে ব্যস্ত থাকে। এই যান্ত্রিক অংশগুলো বলার সময় আমরা সেগুলো ভালোভাবে জানি, যেমন সূরা ফাতিহা আর কোরআনের অন্যান্য আয়াত। বেশিরভাগ মুসলিম আমরা বেশিরভাগই অনারব, আমরা আরবি ভাষায় কথাবার্তা বুঝতে পারি না। আর যেহেতু আমরা সালাতের সময় যেটা পড়ছি সেটা বুঝতে পারছি না, তখনই এই সম্ভাবনাটা দেখা দেয় যে আমাদের মন চিন্তা করবে। সেজন্য মন যাতে এইসব চিন্তা না করতে পারে, আমরা সালাতের সময় আরবিটা পড়ব আর একই সাথে আমরা এই আরবি আয়াতগুলোর অর্থ বুঝতে চেষ্টা করব। যদি ইংরেজি জানেন, ইংরেজি অনুবাদটা মনে করেন। যদি আপনি উর্দু জানেন, উর্দু অনুবাদটা মনে করেন। যদি আপনি হিন্দি জানেন, হিন্দি অনুবাদটা মনে করেন। যদি মারাঠি ভাষা জানেন সেটা মনে করেন। যদি গুজরাটি ভাষা জানেন সেটা মনে করেন। আপনি সেই ভাষার অনুবাদটা মনে রাখেন যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো জানেন। যেমন ধরুন, আমরা যখন সূরা ফাতিহা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় ও পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎ সমূহের মালিক আল্লাহর। আর রহমান রহিম, যিনি দয়াময় এবং পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি কর্মফল দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছো, এবং তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত, আর তাদের নয় যারা পথভ্রষ্ট। যখন এই সূরা ফাতিহা আপনি পড়বেন অথবা আরবিতে অন্য আয়াত পড়বেন, একই সাথে অর্থটাও মনে করুন, আর আপনার মন তখন ঘুরে বেড়াবে না। কারণ এতে করে আপনি সালাতের সময় যে আরবি পড়ছেন সেটার অর্থ মনে রাখতেই মন ব্যস্ত থাকছে। কিন্তু কয়েকদিন পরে বা কয়েক মাস পরে এটাও একেবারে যান্ত্রিক হয়ে যাবে। আমাদের মন খুব শক্তিশালী। আপনি আরবিটা পড়বেন আর অর্থটা মনে করবেন, কারণ আমাদের মন খুবই শক্তিশালী। এখানেও সম্ভাবনা থাকে যে মন অন্য চিন্তা করবে, কিন্তু সম্ভাবনাটা কম, কারণ মনের খুব ছোট্ট একটা অংশ আরবি পড়ায় ব্যস্ত থাকবে। আর আপনার মনের যে বাকি অংশটা তখন অর্থ মনে করবে। অন্য চিন্তা করার সম্ভাবনা কম, তারপরও মন চিন্তা করতে পারে। মনের এই চিন্তা দূর করার জন্য আপনি আরবিতে আয়াতগুলো পড়বেন আর সেগুলোর অর্থ মনে করবেন। এছাড়াও আপনি মনোযোগ দেবেন যে আয়াতগুলো পড়ছেন আর তার অর্থ মনে করছেন। একজন মানুষ দুটো জিনিসের উপরে 100% মনোযোগ দিতে পারে না। দুটো জিনিসের উপর 50% মনোযোগ দেওয়া যায়, বা 80% 20%, কিন্তু 100% দুটো আলাদা জিনিসের উপরে কেউ মনোযোগ দিতে পারে না। তাহলে যত বেশি মনোযোগ দেবেন আপনার মন ততখানি কম ঘোরাঘুরি করবে। মনের এই ঘোরাঘুরি বন্ধ করতে আমরা আরবি আয়াতগুলো পড়ব, আয়াতের অর্থ বুঝবো আর সেই অর্থের উপর মনোযোগ দেব। তাহলে ইনশাআল্লাহ আমাদের মন ঘোরাঘুরি করবে না। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
এর অর্থ আবৃত্তি করো সেই কিতাব হতে যেটা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয়, এবং নিয়মিত সালাত কায়েম করো, কারণ অবশ্যই সালাত তোমাদের অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। পবিত্রকরণ বলছে যে সালাত আপনাকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আমি আগেও বলেছি, সালাত হলো এক ধরনের প্রোগ্রামিং। এই প্রোগ্রামিংটা হলো ন্যায়নিষ্ঠার জন্য। আর আমরা মুসলিমরা দিনে 5 বার সালাতের মাধ্যমে প্রোগ্রামড হই। আমরা আল্লাহর কাছে এই সময় নির্দেশনা চাই, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তর দেন। তিনি আমাদের ন্যায়পরায়ণতার পথে প্রোগ্রাম করেন। যেমন ধরুন, কোন ইমাম সূরা ফাতিহার পরে তিনি পড়তে পারেন সূরা মাইদার 90 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনসাব ওয়াল আজলাম, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণয়ক স্বর, রিজসুম মিন আমালি শাইতান, এগুলো সব শয়তানের কাজ। ফাসতানিবু লাকুম তুফলিহুন, তোমরা এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। এখানে সালাতে আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে যে আমাদের বাদ দিতে হবে মদ পান করা, জুয়া খেলা, বিভিন্ন মূর্তির পূজা, ভাগ্য গণনা করা, কারণ এগুলো সব শয়তানের কাজ। ইমাম সূরা ফাতিহার পরে পড়তে পারেন সূরা মাইদার 3 নম্বর আয়াত। সেখানে উল্লেখ করা হয়েছে, হুররিমাত আলাইকুমুল মাইতুতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি, তোমাদের জন্য যেসব হারাম করা হয়েছে, মৃত পশু, রক্ত, শূকরের মাংস খাওয়া, এবং যে পশু জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। এখানে সালাতের মধ্যে আমাদের প্রোগ্রামিং হচ্ছে আমাদের এই খাবারগুলো খাওয়া উচিত না। এই হারাম খাবারগুলো হলো মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস খাওয়া, এবং যে পশু জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। আমাদের প্রোগ্রামিং হচ্ছে ন্যায়পরায়ণতার পথে। ইমাম সূরা ফাতিহার পরে তিনি পড়তে পারেন সূরা ইসরার 23 নম্বর ও 24 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা শুধু তার ইবাদত করো এবং পিতামাতার সহিত সদ্ব্যবহার করো। যদি তাদের একজন অথবা দুজনেই বার্ধক্যে উপনীত হয়, তাদের কোন রকম ধমক দিও না, এমনকি উফ শব্দটাও বলো না, বরং তাদের সাথে সম্মান করে কথা বলো এবং মমতা দিয়ে তাদের সাথে ব্যবহার করো। আর আল্লাহর কাছে প্রার্থনা করো, তাদের প্রতি দয়া করো, যেভাবে তারা শৈশবে আমাকে লালন করেছেন। আমরা প্রোগ্রামিং হচ্ছি যে বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। আর যদি তাদের কেউ একজন অথবা দুজনেই বৃদ্ধ হয়ে যায়, তবুও আপনি তাদেরকে উফ শব্দটা বলতে পারবেন না। সালাতের মধ্যে আমাদের প্রোগ্রামিং হচ্ছে। কম্পিউটারে সাধারণত প্রোগ্রাম করার দরকার হয় মাত্র একবার, কিন্তু যেহেতু মানুষের মনের একটা নিজস্ব ইচ্ছা রয়েছে যেটা কম্পিউটারের নেই, আমাদের মানুষের প্রোগ্রাম হওয়ার প্রয়োজন প্রত্যেক দিন। কারণ আমরা আমাদের চারপাশে প্রত্যেক দিন অনেক খারাপ কাজ দেখি। মেয়েদের উত্ত্যক্ত করা, ঘুষ দেয়া, প্রতারণা, চুরি করা, মদ পান করা, মাদকাসক্তি, উৎপীড়ন করা। সম্ভাবনা খুব বেশি থাকে যে আমাদের প্রোগ্রামিংটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য প্রত্যেক দিন সালাতের মাধ্যমে আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে যাতে করে আমরা সিরাতুল মুস্তাকিমে থাকতে পারি, সরল পথে থাকতে পারি। কিছু মানুষ বলতে পারে যে কেন দিনে একবার সালাত কায়েম করেন না, কেন এই কাজটা দিনে 5 বার করেন? শরীর সুস্থ রাখার জন্য আমাদের দিনে কমপক্ষে 3 বার খাওয়ার দরকার হয়। যদি দিনে একবার খান তাহলে আপনার শরীর খুব একটা স্বাস্থ্যবান হবে না। একইভাবে শরীরের আত্মার জন্য আমাদের দরকার কমপক্ষে দিনে 5 বার প্রোগ্রামিং করা, দিনে 5 বার সালাত আদায়। একবার আদায় করা যথেষ্ট নয়। আর এই কারণেই মুসলিমরা দিনে 5 বার সালাত আদায় করি।
ইহুদিরা তারা তাদের প্রার্থনা করে প্রত্যেকদিন 3 বার। এই কথাটার উল্লেখ আছে ওল্ড টেস্টামেন্টে বুক অফ ড্যানিয়েলস 6 নম্বর অধ্যায় 10 অনুচ্ছেদ। মুসলিমরা আমরা প্রত্যেক দিন কমপক্ষে 5 বার সালাহ আদায় করি প্রত্যেক দিন। আমাদের এই নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর এই আদেশ প্রযোজ্য সব মুসলিমদের জন্য। পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা হুদের 114 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইসরার 78 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তাহার 130 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সূরা রুমের 17 নম্বর আয়াত ও 18 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আর পবিত্র কোরআনের এই আয়াতগুলোতে আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছেন দিনে 5 বার সালাহ আদায় করার জন্য। যে 5 ওয়াক্ত সালাহ আমরা মুসলিমরা আদায় করব সেগুলো হলো ফজরের সালাহ, যেখানে আমরা আমাদের সালাহ আদায় করি ভোরবেলা থেকে শুরু করে সূর্য ওঠার আগে পর্যন্ত। দ্বিতীয়টা হলো জোহরের সালাহ, যে সময় সূর্য সবচেয়ে উপরে থাকে সেই সময় থেকে শুরু করে সূর্য যখন হেলে পড়ে অর্থাৎ দুপুর থেকে বিকেল পর্যন্ত সময়। তৃতীয়টা আসরের সালাহ, জোহরের ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে সূর্যাস্তের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত। চতুর্থ হলো মাগরিবের সালাহ, সূর্যাস্তের সময় থেকে শুরু করে আকাশে লালিমা থাকা পর্যন্ত। আর এশার সালাহ আকাশে লালিমার পর থেকে মধ্যরাত পর্যন্ত যে কোনো সময় আদায় করা যায়। মুসলিমরা সালাহ আদায় করবে